হচ্ছে এখানকার শব্দ ব্যবহারগুলি হয়তো খুব বেশি সুন্দর হয়নি, তবু বলি আমরা দুটি লক্ষ্য আছে। একটি হলো যদি কখনো দুর্ঘটনাবশত এবং আমাদের অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে, তেল এবং রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, তাহলে তার তাৎক্ষণিক একটি ব্যবস্থা নিতেই হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই পরিকল্পনাটির কাস্টোডিয়ান। এর উদ্দেশ্য, আমি সংক্ষিপ্ত হব, যে উদ্দেশ্য হলো যে তেল নিঃসরণের ঘটনাগুলি শনাক্ত করতে হবে। এর সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, সংশ্লিষ্ট ব্যক্তি প্রথম নাও দেখতে পারে এবং সাধারণত দেখে না। কেউ একজন কোথাও দেখে, অথবা স্যাটেলাইট থেকেও অনেক সময় এটা চিহ্নিত হয় যে ধরনের ঘটনা ঘটেছে, এবং তখন সঙ্গে সঙ্গে এটা সুনির্দিষ্ট যে সংস্থা আছে, যেমন আমাদের দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব স্যার হচ্ছেন এই ধরনের কার্যক্রমে সংস্থা আছে, কারো নজরে আনা দরকার। এই কথা কিভাবে আনবে সেই কথাও এই দলিলে বলা হয়েছে। টেলিফোনে বা অন্যের মাধ্যমে সেই পর্যন্ত জানাতে হবে, এবং তারপরে সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত যে কার্যক্রম গ্রহণ বাধ্যতামূলক অনেকটা, সেটা এই দলিলে বলা আছে, সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। সচিব স্যার জানবেন আমাদের কারো মাধ্যমে, যে কারো মাধ্যমে জানার পরেই এটা এই কার্যক্রম, এবং তারপরে আমরা এটা কি করে তাৎক্ষণিক যে ব্যবস্থা সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, সেই উদ্দেশ্যই হচ্ছে এই দলিলটি তৈরি হয়েছে। নেক্সট স্লাইড। এখানে অনেক কথা বলা হয়েছে এবং এটার পরিসরটা বলা হচ্ছে কি কি বস্তু আমরা এর মধ্যে আনবো, যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, জাতীয় আন্তর্জাতিক আইনে যেগুলিকে রাসায়নিক পদার্থ বলা হয় তার যে ডেরিভেটিভস আছে, এবং এছাড়া তার যে বিভিন্ন যৌগ আছে, অম্ল, সার সহ অন্য যে কোনো ধরনের রাসায়নিক, এবং এটা অনেকটা পরিসরটা অবারিত আছে। যদি সেটা সার এই কেমিক্যাল হয় এবং তেল হয়, তাহলেই সেটি নিঃসরণটাকে এই কাজের পরিসর হিসেবে গণ্য হবে। আর তালিকা বহির্ভূত একটি কথা বলা হয়েছে যে মানুষ, প্রাণী, পশু, উদ্ভিদ, কৃষি, এদের নক্স কমিটি, একটি কমিটি আছে, ন্যাশনাল অয়েল এন্ড কেমিক্যাল স্পিল কন্টিনজেন্সি কমিটি, সেটাকে তালিকাভুক্ত করতে পারবে। নেক্সট স্লাইড প্লিজ। এর একটি ভৌগোলিক পরিসর আছে। আমাদের যে নস্কপ, তার যে ভৌগোলিক পরিসরটি, সেটি প্রধানত পৃথিবীর জলপথ আছে সেই এলাকা, নদী, জলাভূমি, সুন্দরবন, বিশেষ করে যেহেতু সুন্দরবনের বিশেষ একটি প্রতিবেশ আছে, আমাদের যে ভৌত অবকাঠামো আছে, আমাদের যে ইজেড আছে, যদিও সেটি সমুদ্রের ভেতরেই, এবং সকল জলপথ এবং আমাদের যে জলাভূমি আছে, লেক সহ যে জলাভূমি আছে, এই কার্যক্রমের ভৌগোলিক পরিসর হচ্ছে সেগুলি। নেক্সট স্লাইড। ম্যানেজমেন্ট আমরা বলেছি, সেখানে দুটি স্তর আছে, একটি নীতি ও কৌশলগত স্তর। সেখানে এই যখন নাকি এই ধরনের স্পিল হবে, সেখানে যে কাজটা করতে হয়, আমাদের ধরনের সরকারি কর্মকর্তা কাউন্সিল কমান্ডার হবেন। মেরিনের ভেতরে হলে আমরা বুঝতেই পারি যে নৌবাহিনী সেখানে দায়িত্ব পালন করবেন। দেশের অভ্যন্তরে হলে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা আছে, তারা তাদের থেকে অনসিন কমান্ডার বিষয় এবং আর্থিক বিষয় জড়িত থাকবে। নেক্সট স্লাইড। আমরা যদি মনে করি যে একটি বন্দর এলাকায় হচ্ছে, তাহলে বন্দর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে লজিস্টিক এর জন্য কাজ করে থাকবেন। কৌশলগত নেতৃত্বের সাথে তথ্য যোগাযোগ রক্ষা করবেন, সরঞ্জামাদি জোগাড় করবেন তিনি। এখানে অনসিন কমান্ডারের কার্যপরিধিও পরিবর্তন হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। দ্রুত সারাদানের জন্য যাকে যাকে দরকার, পুলিশ, ফায়ার সার্ভিস, সামরিক সংগঠনের প্রয়োজন হতে বা সংস্থার প্রয়োজন হতে পারে। তারপর বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ পরিবীক্ষণ করবেন। সকলের স্বাস্থ্য এবং নিরাপত্তার দিকগুলি তিনি নেতৃত্ব দিয়ে দেখবেন। পাইনি তো আমরা অনুরোধ করব যে এই ইনসিডেন্ট অ্যাকশন প্ল্যান সবাই যেন আমরা প্রণয়ন করে আমরা পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমাদের যেখানে থাকবে, ওই সংস্থাটির নিজেদের ভূমিকা থাকবে, তাদের কমান্ড কাঠামো কি হবে সেটা থাকবে, সম্পদের বিষয়টি থাকবে, সম্পদ বলতে আর্থিক বাজেটিং বিষয়টা সেখানে থাকবে। এটা হয়তো তেল এবং কেমিক্যালের ক্ষেত্রে পরিমাপটা হয়তো বদলে যেতে পারে। টিয়ার 2 তে হচ্ছে মাঝারি ধরনের 100 টনের মধ্যে, আর টিয়ার 3 হচ্ছে 100 টনের উপরে, যেটার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতাও প্রয়োজন হয়।
সারাদান কৌশল হচ্ছে, আমরা এর আগে বুঝতে পেরেছি সাধারণ কৌশল মানে যান্ত্রিক পদ্ধতিতে পুনরুদ্ধার করতে হবে, অথবা তার জন্য অন্যান্য যে বুম আছে গ্রহণ করে ডিসপারসেন্ট, যেটা সুন্দরবনের শেলা নদীর দুর্ঘটনায় ডিসপারসেন্ট ব্যবহারের অনুমোদনটা এসেছিল অনেক পরীক্ষা নিরীক্ষা করবার পরে সেটা এসেছিল, কারণ এর জন্য ইভালুয়েশনের দরকার হয়। ডিসপারসেন্ট মানব স্বাস্থ্য এবং বন্যপ্রাণী পাখি তাদের জন্য ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য সর্বশেষ পর্যায় হিসেবে ডিসপারসেন্ট ব্যবহারের সিদ্ধান্ত আসে। আর ক্ষতি যেখানে আন্তর্জাতিক পর্যায়ে যে সিএলজি মানে ক্রিমিনাল অফেন্স হিসেবে এই ইয়েকে দেখা হয়, অয়েল স্পিলকে বা কেমিক্যাল স্পিলকে, সেই ধরনের একটি কনভেনশন আছে আমাদের দেশ সম্ভবত খুব শীঘ্রই সেই কনভেনশনে